আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি সকালবেলা এসেছি আমার বাবলুর ছাদ বাগানে, এসে দেখি 12 মাসি তেঁতুল গাছের এই অবস্থা। কারণ তেঁতুল গাছ বিভিন্ন সময় পাতাগুলি সংকুচিত হয়ে যায়, আবার ওই সাথে সাথে দেখুন কে আছে। এই যে বিভিন্ন ধরনের বাটারফ্লাই দেখতে পাই। ছাদ বাগানে আসলে অনেক কিছু দেখা যায়, বিভিন্ন ধরনের প্রাণী, আল্লাহর সৃষ্টি। এই যে দেখুন। আর এই যখন আমি সকালবেলা ছাদ বাগানে আসি তখন আমার বাবলুর গাছগুলো অন্যরকম সাজে সাজে। কারণ হচ্ছে এই যে তেঁতুল পাতা বিভিন্ন সময় দুপুর যখন হয়ে যায়, দুপুরের সময় একদম পাতাগুলি সংকুচিত হয়ে যায়, তখন বোঝার কোনো শক্তি নেই যে এই গাছের পাতা এই রকমের। আর তেঁতুল পাতাও খেয়ে দেখেছি খুব মিষ্টি হয়। আর আমার বাবলু সোনার এখানে প্রচুর পরিমাণে 12 মাসই তেঁতুল হয়, 12 মাস তেঁতুল হয়। আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। মিষ্টি হলে পাকলে আরও মিষ্টি লাগে, কাঁচা অবস্থায় মিষ্টি লাগে। এই যে দেখুন, সারা বছর ফুল আসতেই থাকে। আমার কাছে ভীষণ ভালো লাগে আমার বাবলু যখন ছাদ বাগানে আসে। এই ছাদ বাগানে করার মূলত কারণ হচ্ছে আম্মুর জন্য। আম্মু বাহিরের খাবার খেতে পারে না, যার কারণে আমার বাবলু শুনে একটু একটু করে ছাদ বাগান করেছে। আর এই ছাদ বাগান করার সব কিছু মানে আম্মুর উৎসাহী হয়েছে। আম্মু এই গাছগুলি কিনে দিয়েছেন জাতীয় বৃক্ষ মেলা থেকে। আম্মুকে ডাক্তার দেখানোর সময় আর যখন রিপোর্ট দিতে যখন সময় লাগে 2-3 ঘন্টা, ওই সময়টা আমরা বিভিন্ন নার্সারিতে যেতাম ঢাকাতে, তারপরে বৃক্ষ মেলায় যেতাম। মেলায় গিয়ে অনেক ধরনের গাছপালা কিনতাম, আম্মু টাকা দিত। আম্মু আর আমি গাড়িতে বসে থাকতাম আর বাবলু সোনা গিয়ে গাছপালা কিনে নিয়ে আসতো। অনেক সময় আবার ওখানে ভিআইপিদের বসার জায়গা আছে, সেখানে আম্মুকে নিয়ে বসে থাকতাম। আম্মু মাঝে মাঝে গিয়ে দেখতো, আবার বসে থাকতো। আম্মুকে আসলে ভীষণ মিস করি। তো এই দেখুন, খুবই ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর আমার বাবলু সোনার তেঁতুল গাছ। এরকম যদি ছাদ বাগানে একটা তেঁতুল থাকে, 12 মাস তেঁতুল খেতে পারবেন। আর মিষ্টি তেঁতুল খেতে তো ভীষণই ভালো লাগে। আর তেঁতুলের কথা শোনার পরে আমার মুখে অন্যরকম একটা সমুদ্রের ঢেউ হয়। কারণ আমি না মিষ্টি তেঁতুল খেতে ভীষণ পছন্দ করি। ছোটোবেলায় আমার নানি তেঁতুল খেতে দিত না। সে বলতো যে তেঁতুল খেলে, তার ধারণা তেঁতুল খেলে মেধাশক্তি নষ্ট হয়ে যায়, এজন্য সে তেঁতুল খেতে যেত না। কিন্তু কে শোনে কার কথা। আমি লুকিয়ে লুকিয়ে তেঁতুল খেতাম। আমার সাথে আরও কিছু সাগরেট ছিল, তাদের নিয়ে খেতাম। তো এই যে দেখুন ফড়িং। আমার নানির এতটা কুসংস্কারে বিশ্বাস করতো, সে ডিম খেয়ে যেত না পরীক্ষার সময়। কারণ পরীক্ষার সময় ডিম খেয়ে গেলে ডিমের মতো গোল্লা পাবো, পাশ করতে পারবো না। এ ধরনের বিভিন্ন ধরনের সে কথাবার্তা বলতো। কিন্তু আম্মু সব কিছু খাওয়াবে। আম্মু বলে আল্লাহ দিবে। আম্মুর দোয়ার বরকতে, আল্লাহর রহমতে এখনও ভালো আছি, সুস্থ আছি। দেখতেই ভালো লাগে। ছাদ বাগানে ওঠার পরে মন মানসিকতা একদম ভালো হয়ে যায়। এই যে তেঁতুল ফুল কেউ কি এভাবে সামনে কখনো দেখেছেন? এই যে আমার বাবলুর ছাদ বাগানে আমি বিভিন্ন সময় বাবলুর ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল দেখতে পাই। আমার এটা খুব ভালো লাগে। এই যে দেখুন কত ধরনের ফুল। আর সকালবেলা যখন ছাদে উঠি, গাছটা এত সুন্দরভাবে পাতাগুলো খুলে দেয়, মনে হচ্ছে যেন দরজা জানালা খুলে দিলে যেরকমের অবস্থা সেরকমের। অন্যান্য সময় গাছটা একদম চুপসে থাকে। দেখুন এখন কতটা সুন্দর হয়েছে, গাছের কি সুন্দর রূপ। মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বর্ষায় অবশ্যই
দু একটা গাছ লাগাবেন। আস্তে আস্তে লাগাতে লাগাতে গাছ দেখতে দেখতে একদিন সফল ছাদ বাগানি হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।